বন্ধুরা কেমন আছো? আমি টুমকি চলে এসেছি। দেখো আজকে ঝিঙে ভর্তা দেখাবো। মাত্র একটা ঝিঙে দিয়ে, ছোট একটা ঝিঙে দিয়ে ঝিঙের ভর্তা কীরকম করে করেছি দেখে নাও। গরম ভাতে এক থালা ভাত এই দিয়েই খেতে পারবে, মাছ মাংস ছেড়ে দিয়ে। রোজ রোজ তো মাছ মাংস ভালো লাগে না। আর দেখো কীরকম করে করলাম, দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। দেখো ঝিঙে কেটে নিয়েছি খোসা সমেত, কয়েক পিস করে, কয়েকটা কাঁচা লঙ্কা আর একটা রসুন। একটা রসুন বলতে একটা বড় রসুন ছাড়িয়ে রেখেছি। তারপরে মিক্সারে দিলাম, নুন দিয়ে দিলাম। এবারে ঘুরিয়ে নেব। এই ঝিঙে বাটা দারুণ স্বাদ লাগে। দেখো এবারে বাটা চলছে। যারা যেখান থেকে দেখছো আমার এই রেসিপিটা কীরকম লাগলো একটু কমেন্টে জানিও। তোমাদের কমেন্টের আশায় আমি বসে থাকি। দেখো বাটা হয়ে গেছে। এবারে কড়াই বসিয়ে দেব। শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তেলও গরম হয়ে গেছে, কালো জিরে ফোড়ন দিলাম। আর এর সেন্টটা রসুনের সাথে দারুণ লাগে খেতে। এবারে ভাজা ভাজা হয়ে গেল 15 সেকেন্ডের মতন। এবারে ঢেলে দিলাম ওই বাটা ঝিঙে আর রসুন, তার সাথে কাঁচা লঙ্কা। আর কিন্তু কিছু না, অল্প একটু নুন দিয়ে বাটলে কি বাটাটা তাড়াতাড়ি হয়ে যায় আর স্মুথ হয়। দেখো ওই যে জলটা একটু দিয়ে দিলাম ধুয়ে ঝিঙের যে বাটা। এবারে হলুদ আন্দাজ করে দিলাম, হলুদ, নুনটা আগেও যেহেতু দিয়েছি অল্প একটু নুন দিলাম। এবারে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আরেকটু জল আমি দেব, তাহলে কাঁচা ভাবটা থাকবে না। ভালো করে দেখো এটা ধুয়ে জল দিচ্ছি, অনেকটাই লেগেছিল, যা লেগেছিল জলের সাথে ধুয়ে এবারে দিয়ে দিলাম। এবারে ভালো করে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নাড়তে হবে। ভালো করে গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে ভালো করে নেড়ে, এটা কিন্তু মাত্র সব কিছু নিয়ে 20 মিনিটে হয়ে যায়, আর রান্নাটা তো মাত্র 10 মিনিটে। দেখো এবার বাড়িয়ে দিলাম, 10 মিনিটের মধ্যে হয়ে যাবে আমার এই ঝিঙে ভর্তা। দারুণ লাগে খেতে, তোমরাও বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। গরম গরম ভাতে খাবে, ভালো লাগবে। এটা কিন্তু ঠান্ডা ভাতে ভালো লাগবে না। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আর ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর প্রচুর প্রচুর ভালোবাসা দিও। দেখো আজকে এই ঝিঙের ভর্তাটা শাশুড়ি মা ভীষণ পছন্দ করে, আর আমাদের বাড়ির সবাই। দেখো জলটা কিন্তু টেনে যাচ্ছে। এবারে অনেকটাই হয়ে এসছে। গ্যাসের ফ্লেমটা যেহেতু বাড়িয়ে দিয়েছি, এটা বাড়িয়ে দিয়ে করতে হবে, আর সামনে থাকতে হবে, নাহলে কিন্তু নিচটা লেগে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো জলটা টেনে গেছে, কত সুন্দর হয়েছে আর কত লোভনীয় এই বাটা ভর্তা, যাই বলো না কেন দারুণ লাগে। তেলটাও কিন্তু অল্প তেলেই দিয়েছি। ঝিঙের এই ভর্তাটা কীরকম লাগলো তোমরা কমেন্টে জানিও। আর শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ জানালাম। যারা যেখান থেকে দেখছো তারা একটু লাইক, কমেন্ট, শেয়ার, আর নতুনদের বলছি একটু পাশে থেকে সাবস্ক্রাইব করে দিও। এবারে গ্যাসের ফ্লেমটা নিভিয়ে দিলাম।
ঝিঙের ভর্তাটা আমার রেডি হয়ে গেছে। একদম জলটা টেনেও গেছে, দেখো রেডি। এবারে কত লোভনীয় হয়েছে দেখো। গরম গরম ভাতে বাটিতে তুলে রাখছি, বেশি বড় করব না। আর ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকে এই পর্যন্ত। অন্য একটা দিন অন্য কিছু নিয়ে আবার চলে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো।